आपकी আদালতে রাম কথা পাঠক মুরারি বাপুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি রাম মন্দির তৈরির জন্য কোনো কিছুই করেননি। বাপু, লোক বলছে যে আপনি যে জায়গায় গেছেন তা রামের জন্যই, আপনার থেকে বড় রাম ভক্ত আর কেউ নেই, রামের কথা মানুষের কাছে পৌঁছানোর জন্য দ্বিতীয় আর কেউ নেই। যে রাম আপনাকে এত বড় বানালো, এত মানুষের ভালোবাসা পেলেন, সেই রাম মন্দির তৈরির জন্য কিছু তো করতে পারতেন। মন্দিরের কোনো এক কোণে চুপ করে বসেও তো কিছু করা যেতে পারে। আর মন্দিরের বাইরে চিৎকার করে কিছু হয় বা না হয় তেমন কোনো খবর আমার নেই। আমি অনেক আগে থেকেই বলে রেখেছি যে রাম মন্দির হতেই হবে, হতেই হবে, হতেই হবে। জনগণের আদালতে আমি জোর গলায় বলছি, তিন সত্যি বলছি, হতেই হবে। কিন্তু এইবার কথাতে আমি বলেছি যে সংলাপ আর গ্রহণের ভিত্তি নিয়েই আমি এসেছি গণিকাদের এই কথাতে। একটা ইট হলো আমার সংলাপের, আর দ্বিতীয়টা হলো গ্রহণের, আর একটাতে রা লেখা রয়েছে আর অন্যটাতে ম লেখা রয়েছে। এটা আমি আমার নিজস্ব ঢঙে রাম মন্দিরের শিলারোপণ বিধি তাত্ত্বিক দৃষ্টিতে করে নিয়েছি। তো মন্দির হওয়াটা দরকার। আর আমি কোনো মিছিল বের করলাম, জোর গলায় স্লোগান দিলাম, এটা সেটা করলাম, এসব স্বভাব নেই আমার। কিন্তু আমার মন, বুদ্ধি, প্রয়াস রয়েছে, আর আমি হলাম জীব, সেই জন্য অহংকারও রয়েছে আমার মধ্যে। এই পুরো অন্তঃকরণ রাম মন্দিরের সঙ্গেই রয়েছে, রাম মন্দির হওয়া দরকার। কিন্তু আপনি তো বলেন যে নেতাদের জয় শ্রীরাম বলতে ভয় লাগে। না, ওনারা ঘাবড়ে যান, ভয় পান। রাম হলেন অভয় দাতা। রাম নাম আমাদের অভয় দেয়। যেটা অভয় দেয় তাতেও যদি কেউ ভয় পেয়ে যান যে রাম বললে কেউ আমায় সাম্প্রদায়িক বলে দেবে না, তো ভীতু মানুষের দ্বারা কিচ্ছু হয় না। সাহসী ব্যক্তিই কিছু করতে পারেন। কিন্তু এখন তো সময় কিছুটা বদলে গেছে। এখন তো রাহুল গান্ধীও মন্দিরে যাতায়াত করেন, উনি পৈতেও ধারণ করেছেন। অর্ধেকই হোক, আমার কাছে ফল তো এসেছে। মন্দিরে গেছে তো বেশ ভালো কথা, তাই না? যাক না। আপনার স্বভাব তো একা থাকার এবং একা চলার। না कोई गुरु ना कोई चेला, अकेले में मेला, मेले में अकेला।